ইবলিশ, শয়তান, খান্নাস, মদ্দুদের 400% যার মধ্যে থাকে, এই আজাজিল হয়ে যায় খবিশ। তাহলে আমার প্রথম পরিচয়টা জানতে হবে আজাজিলকে। মানে কোরআন বলতে আজাজিল জাতে জিন। এই জিনের যে কুলুষিত ভাব এবং অবস্থা, সেটা কি শয়তান, ইবলিশ, খান্নাস, কুলুষিত জিনকেই শয়তান বলা হয়। কুলুষিত সব জিন শয়তান না, কুলুষিত জিন শয়তান। তাহলে জিন কি খুঁজা বাইর করেন? মানুষ, জিন, জিনের রহস্য, ইনসানের রহস্য, নাসের রহস্য, নফসের রহস্য, রুহের রহস্য বুঝতে পারে না। জিন কি মানুষের ডিএনএ সাথে কোনো সম্পর্ক আছে? এটা কইলে কেউ বিশ্বাস করবো না। জিন কি এখন আমি যদি কই আপনারা একজনও বিশ্বাস করবেন, হয়তো হ করবেন, কিন্তু শতভাগ মানে নিতে পারবেন। এখন এটা সাধনা করেন, আপনি টের পাওয়া যাবেন জিনকে, ইনসানকে, নফসকে। কারণ এগুলো রহস্য জগতের বিষয়, এটি গবেষণার বিষয়, এটি সাধনার বিষয়, এটি আবাদতের বিষয়। আবাদত করি হইল আত্মপরিচয়ের জন্য, আবাদত করি হইল আত্মবোধির জন্য, আত্ম উপলব্ধির জন্য। আবাদত করি কার জন্য? সেটা হলো নিজেকে পবিত্র করার জন্য, আত্মশুদ্ধির জন্য। আমি যদি আমারই না চিনতে পারি তাহলে আমি মানুষ তারপরে চিনুম যখন আমি শুদ্ধ হব তখন। এখন এটা পরিষ্কার আমাকে দেখা যাবে আয়না দিয়ে। আয়নায় যদি ময়লা থাকি কিভাবে দেখব? প্লেট অপরিষ্কার, অপরিষ্কার প্লেটে কেউ খাবার দিবে না, আর অপরিষ্কার প্লেটে খাবার ডাললে কেউ খাবেও না, খাবারটাও খারাপ হইব। আমাকে চেনা এই কথাটাই তো অনেকের কাছে ক্লিয়ার না, এবং এই কথাটা মানে না। আমি বুঝতেছি কিন্তু বুঝতেছি না। আমার এইরকম উত্তর দিছে, আপনি যে বলেন নিজেকে চেনেন, হেই আমি আবার কি জানি, তো নিজে চিনি। এই যেমন আমি একজনকে জিজ্ঞেস করছি, সে বলছে আমার চিনার আবার কি আছে? এই যে আমার নাম হচ্ছে অমুক, আমি খাই দাই ঘুমাই, আমার ছেলে মেয়ে আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার বয়স এত, আমি কি কাজ করি। এখন আপনার নাম মনে করেন গোলাম রসুল। হ্যাঁ, আপনার নাম গোলাম রসুল কেমনি হইল? এই নাম না আপনি রাখছেন, না আপনার স্রষ্টায় রাখছে, এই নাম তো আপনার সমাজ আর পরিবার রাখছে, আপনার পরিবারের সদস্যরা রাখছে। গোলাম রসুল নামটা তো আল্লাহ রেখে দেয় নাই, স্রষ্টা রেখে দিছে না। আপনার আগে যে আসলে হ্যাঁ রাখছে, যার কেউই নাই, মা বাপ নাই, কিছু পরিচয় নাই, সমাজ রেখে দেয় তার নাম। আর যার সব আত্মীয় স্বজন আছে, পরিবার পরিজন আছে, তার পরিবার পরিজনে রাখে নাম। তখন আমি যে জাবের, আমার এই জাবের নামটা আমার বাবা মায়ের রাখছে, দাদা দাদি নানা নানিরা রাখছে, মই মুরব্বীরা রাখছে, আমিও রাখি নাই, আমার স্রষ্টায়ও আমার নাম রাখে নাই। তাহলে আমি জাবের কেমন হইলাম? এই নামটাও তো মানুষের দেওয়া, সমাজের দেওয়া। আচ্ছা, আর আমি যদি আমারে দেখি, এখন আমার যে একটা দেহ আছে, দেহটারই তো আমি সব দেখি না। আমি আমার নিজের চোখ নিজে দেখি না, নিজের কান নিজে দেখি না, নিজের নাক নিজে দেখি না, নিজের মুখ নিজে দেখি না, নিজের দাঁত নিজে দেখি না। আপনি নিজের কয়টা অঙ্গ নিজে দেখেন বলেন? কোথায় নিজের ছিলেন? এটা তো একটা বডি, একটা বডি সম্পর্কে আমার ধারণা নাই। এই খাঁচাটার সম্পর্কে, এই ব্রেনের মধ্যে কি আছে আমার ধারণা নাই, এই চোখে কি আছে আমার ধারণা নাই। যে চোখ নিয়ে পড়াশোনা করে সে জানে চোখে কি কি আছে, যে ব্রেন নিয়ে পড়াশোনা করে সে জানে ব্রেনে কি কি আছে। কিন্তু আমি তো মূর্খ বকলম, আমার না আছে চোখ সম্পর্কে ধারণা, না আছে কান সম্পর্কে ধারণা, না আছে মুখ সম্পর্কে ধারণা, না আছে না কিচ্ছু সম্পর্কে ধারণা নেই, কিন্তু আমি চিনি।
কেমনে হইল? কিছু সম্পর্কে আমার ধারণা নাই, আমি নিজের অনেক কিছু দেখি না। এখন আসলে এই যে লালন ফকির যেটা বললো যে অচিন পাখি, ও পাখিটা তো অচিন, এইটারও তো চিনতই না। জি, এই খাঁচার ভিতরেই পাখি, এই পাখি এই দেহটা তো আমি না, আমি না। এটা আমার পোশাক। এখন আমি যেটা মনে করি যে তাহলে আমাদের এই বাহ্যিক দেহটারই আমরা চিনতেছি না। চিনতেছি না। তাহলে যেই দেহ যার জন্য চলে, হ্যাঁ, যে কন্ট্রোল তাকে চিনা, তাইলে অচিন পাখিকে চিনতে হবে। বিশাল ব্যাপার। হ্যাঁ, বিশাল। তাহলে আমরা দেখেন আমাদের এই দেহটারে, এই দেহে কতটি নার্ভ রগ আছে, কতটি শিরা উপশিরা আছে, কতটি হাড্ডি, কতটি জোড়া, কতটি আছে। আমি প্রতি বছর কতবার দম নেই, দম ছাড়ি, আমার হিসাব নাই। অথচ করতেছি আমি নিজের চিনি, আমি ওই মানুষটা দিয়ে করে চায় থাকি গেল। এখন যখন আমি মৃত মানুষের দিকে তাকাই, তখন আমার কাছে সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে অবাক, সবচেয়ে বিস্ময়, সবচেয়ে কুদরত যেটাকে আমরা বলি, আমার কাছে লাগে খোদা। এই মানুষটা মইরা শুয়ে রয়েছে, তারা আমরাই গোসল দিচ্ছি, আমরাই কাফন পরাচ্ছি, আমরাই তার জন্য মাগফিরাত চাচ্ছি, আমরাই কবর খুঁজতেছি। আমরা এই মানুষটার চোখও আছে দেখতাছি, কানও আছে দেখতাছি, একটাও কমে নাই, মুখ দাঁত সব আছে, নাক আছে। তাহলে কি এমন একটা জিনিস যে তার মধ্যে নাই, যার কারণে আজকে তারে কবর দেওয়ার লাগতাছে? সবাই কান্দাছে, সে শুনতেছে না। সবাই তাকে ডাকতেছে, সে শুনতেছে না। সবাই তারে কাঁধে করে নিয়ে যেতেছে, একা একটা গর্তে রাখবো, সে কোনো সাউন্ড করতেছে না। তাহলে কে আছে এর ভিতরে? এটা হচ্ছে সবচেয়ে অবাক লাগে, পৃথিবীর সবচেয়ে ধনী লোক যে লোকটা, সে চাইলে লাইফ সাপোর্টের ব্যবস্থা করতে পারে না পৃথিবীর সব ডাক্তার এক্সপার্ট দিয়ে। সেও কিন্তু একটা সময় এত টেকনোলজি, এত লাইফ সাপোর্ট দিয়েও কি এমন একটা জিনিস শরীরের মধ্যে থেকে বের হয়ে যায়, সে লাইফ সাপোর্ট মাইকেল জ্যাকসনের 50 জন ডাক্তার ছিল, এক্সপার্ট দিয়েও পারলো না। এবং 50 জন এক্সপার্ট সে পাল। আপনি দেখেন একটা লাইফ, একটা যে আপনার আইসিইউ হয়, আইসিইউটা তো পুরো গ্লাস দিয়ে ভরা, আটকানো, মানে বাহিরের একটা বাতাসও ভিতরে ঢুকতে পারবে না, তাই না? তাহলে আইসিইউর ভিতরে প্রতিদিন 2-4-5টা মানুষ মরতাছে। এই মানুষের যে প্রাণগুলো, এটি কই যায়? এইটা যায়, আবার ডাক্তার উপস্থিত, ক্যামেরা আছে, সব ক্যামেরায় ধরা পড়তেছে না। মাইকেল জ্যাকসনের মতো এত ধনী লোক, এত সেও কিন্তু লাইফ সাপোর্টে তারে রাখতে পারলো না। সে এক ধরনের লাইফ সাপোর্টেই থাকতো, ছিল, অক্সিজেনের এক ধরনের ঘুমাইতো। মানে তার এই ভয় ছিল যে সে ঘুমালে যদি কাউকে ডাকতে না পারে, সে অক্সিজেন সাপোর্ট নিয়ে কিন্তু সে মারা গেছে, সে অক্সিজেন সাপোর্টের ভিতরে, সাপোর্টের ভিতরে মারা গেছে। তাহলে সেই জিনিসটা কি? সেই জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন কানাতিল্লা সাইহাতা ওয়াহিদাতান ফাইজা হুম জামিউল লাদাইনা মুহদারুন। ইন কানাতিল্লা, একটি মাত্র বিকট আওয়াজ হবে, সাইহাতা ওয়াহিদাতান, একটা মাত্র বিকট আওয়াজ, তোমার এই দেহ থেকে প্রাণটাকে আলাদা করে দেওয়া হবে। এক আওয়াজে প্রাণ আলাদা হয়ে যাবে, বিকট আওয়াজে। আচ্ছা, সেই আওয়াজটা কি? এই যে আমরা যে ছাতা পড়ে গর্জন হয়, বৃষ্টি, যে এই এরকম, কিংবা আমাদের এই যে লোহা পড়লে পরে যে আওয়াজ হয়, এইরকম না। এই আওয়াজটা কি আমরা শুনি না? এই আওয়াজটা সেই শুনে যে আলাদা হয়, ব্যক্তির ভিতরে আওয়াজ হয়। এটাও খুব সায়েন্টিফিক। আচ্ছা, এটা কি সে আমরা হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ সাউন্ড শুনতে পাই। 20 এর নিচে শুনতে পাই না, 20,000 এর উপরেও শুনতে পাই না। জি, আমরা জানি, বিজ্ঞান গবেষণায় এটা জানায় যে বাদুড় একটা চিৎকার করে, এবং সেই চিৎকারটা এত ভয়ঙ্কর, আমরা যদি শুনতে পাইতাম তাহলে আমাদের কানের পর্দা ফেটে যেত। জি, তাহলে ওইটা আমরা শুনতে পাচ্ছি না। আবার পিপিলিকা হেঁটে যাচ্ছে, তার একটা সাউন্ড আছে, সেটা আবার আমরা শুনতে পাই না। কোন একটা বিকট আওয়াজ হয়। তার মানে কি প্রত্যেকটা মানুষের কিয়ামত আলাদা আলাদা? ইয়েস, ডেফিনেটলি। তো প্রত্যেক মানুষের রব এক না। আপনি কি মনে করেন না সবার রব এক? কোরআন তো বলছে না সবার দিন এক,
অগণিত দিন, এর জন্যই তো বলছে তুমি ফরিয়াদ করো ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, কারণ অগণিত রাস্তা, এই অগণিত রাস্তার মধ্যে তুমি রবের কাছে ফরিয়াদ করে একমাত্র সঠিক পথ আমাকে দান করে, আমাকে সঠিক পথ দান করে। সেই সঠিক পথটার নাম হচ্ছে সিরাত আল মুস্তাকিম। কারণ ভুল পথ অনেক আছে, হ্যাঁ, শয়তানের পথ অনেক আছে, এগুলো ভুল পথ, সঠিক বেঠিক পথ, সঠিক পথ দান করতে গেছে। আচ্ছা, সবার রব যদি এক হইতো, তাইলে দেখেন মুসা নবী যখন ফেরাউনের সামনে গেল, জাদুকররা যখন আইল মুসা নবীর বিপক্ষে দাঁড়াইল, ফেরাউনের পক্ষ হইয়া, যখন মুসা নবীর আশাটা ছাইরা দিল, সাপ হইয়া সব ওই জাদুকর্গ সাপ খায়া ফেলাইল, তখন সমস্ত জাদুকররা মুসা নবীর পায়ে সেজদায় লুটায় বলল, কোরআন কইতাছে, তখন তারা বলল আমানতু বিল্লাহে রব্বে হারুনা ওয়া মুসা, কয় নাই আল কোরআন, আমরা ঈমান আনলাম হারুন আর মুসার রবের উপরে। কেন কইল না আমানতু বিল্লাহে রব্বুল আলামিন কিংবা আমাগো রবের উপরে? ওরা কেন এই কথাটা কইল যে হারুন আর মুসার রবের উপরে ঈমান আনলাম?